পরের মঙ্গল কামনা করলে নিজ মঙ্গলই হয়, আর পরের মঙ্গলের মধ্যে দিয়ে আমাদের আশার সার্থকতা হয়। তো উদ্দেশ্য আমরা জানি না, ঠাকুর বলছেন পরম পিতার ইচ্ছায় তার মঙ্গল হয়। তাই পরম পিতার কাছে আমাদের উদ্দেশ্য, পরিবারের যে উদ্দেশ্যে হোক তাদের কল্যাণ হোক। ঠাকুর তো যাই হোক, জানা গেল বিবাহ বার্ষিকী, তো বিশেষভাবে বহন করা, উভয়কে বহন করবে। তো সংসারের বহনের সাথে সাথে বিশ্ব চরাচরের যিনি মালিক, তার মতো করে চললে, যে ভাইগুলো বলছিলেন, তাহলে সুন্দর হবে। আর না হলে, কেন যেমন ঘোড়া চলতে গেলে একটা চালক লাগে, তো ঘোড়ার কি করে নালটা লাগিয়ে রাখে সামনের দিকে তাকানো, সাইড পিছনে। তো আমাদের চলাটা যদি ঠাকুরের কে কেন্দ্র করে সেই চলাটা চলে, তাহলে তখন জীবনটা সুন্দর হয়। তখন বিবাহ মানে তো বিশেষভাবে বহন করা। সে বহন করা হবে কেমন, যে ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রয়োজনে বিয়ের এই তো মূল, যেমন তেমন করে বিয়ে করিস না। এই যে সুবিবাহের মধ্যে দিয়ে সুসন্তান আনাটাই হলো বিবাহের উদ্দেশ্য। কেন আমার বংশকে উদ্ধার করতে হবে। আমরা যখন দেহ রাখি, তখন আমাদের পিতৃপুরুষের জন্য, মাতৃপুরুষের জন্য আমরা তর্পণ করি। তখন একটা সুবিবাহ থাকতে গেলে, তখন সুবিবাহের মধ্যে দিয়ে, সুজননের মধ্যে দিয়ে একটা সুসন্তান আসে, তখন আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ উদ্ধার। তার জন্য বিবাহ। ওই যে বলে একটা ঠাকুরের সন্তান হবে, তখন কি হবে, ওই নেতাজির মতো, দেশবন্ধুর মতো, বিদ্যাসাগরের মতো, স্বামী বিবেকানন্দের মতো, তখন সুরধারী সন্তান পৃথিবীতে আসবে। আর এইটা কখন হয়, ঠাকুরের কে কেন্দ্র করে, উৎসবে কেন্দ্র করে চললে তখন এই জিনিসগুলো আসে। তার জন্য আমাদের দীক্ষা দরকার। তো দীক্ষার উদ্দেশ্য তো দক্ষ হওয়া। তো দক্ষ কোন বিভাগে হব? মানুষ হিসাবে হব, সংসার হিসাবে হব, বিবাহ জীবন হিসাবে হব, ঠাকুমা দাদু হিসাবে হব। এইভাবে দক্ষতা হওয়ার জন্য তার কাছে ধরা। আর তাকে ধরতে গেলে এই যে যেমন আমরা সৎসঙ্গের মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে, পারিপার্শ্বিকের কল্যাণের মধ্যে দিয়ে, তাকে ডিপি ওয়ার্কসের কাজ বলে, তার মধ্যে দিয়ে এগুলো হয়। এই যে এখন প্রায় জেলায় জেলায় জেলা উৎসব হচ্ছে। তো জেলা উৎসবে বলছেন বয়স্করা অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকবে। যেমন এই পরিবারের এই যে বয়স্ক মা আছে, যেমন তারা থাকবে, তারা সন্তানের নাতি পুতিদেরকে দিয়ে কাজগুলো করাবে। তাহলে কি হবে, সেও যোগ্য হয়ে উঠবে। কে গান করবে, কে আলোচনা করবে, কে পাতা দিবে, কে ফুল দিবে, কে আলোকসজ্জা সাজবে। তো এরকম আমাদের এক বন্ধু থাকে, সুমনের খুব পরিচিতি। তো ও আমাকে সবগুলো বলে। তখন বহরমপুরের লোকদেরকে ধম বলেছিলেন, ওই সব প্রবীণদেরকে কোনো দায়িত্ব দেবে না। আর প্রবীণদেরকেও বলেছে আপনারা কোনো দায়িত্ব নেবেন না, সব নবাগতদেরকে দায়িত্ব দেবেন। কারণ তারাই তো দেশের ধারক বাহক হবে। তাই বয়স্কদের উচিত ছোটদেরকে দায়িত্ব ছেড়ে দেওয়া। আর আমরা কি করি, ধরে থাকি। তো তারা উৎসর মধ্যে দিয়ে, তার সান্নিধ্যে বসলে কি হয়, তিনি প্রতিপত্তিকে যোগ্য করে। তাকে অভিভাবক পিতার মতো করে দিলেন একটা এরিয়া বয়স্ক ঋত্বিকদেরকে। আর নবগতদেরকে তাদের সেই সান্নিধ্যে করা, তাকে ছোটানো, তাকে দায়িত্ব দেওয়া, তাকে কোথায় কিভাবে করবেন। তাই আচার্য, তা আচার্যের কাছে না গেলে মানে আমাদের সম্পূর্ণতা আসে না, পূর্ণতা আসে না। কারণ আচার্যকে বাদ দিয়ে জ্ঞান গবেষণা করবেই যত, সামঞ্জস্যই থাকায় কঠিন, ধারাবিধির পথ নিরত। তা আমরা পথ হারিয়ে দিব যদি আচার্যের সঙ্গ না করি, আচার্যের নির্দেশ না করি। তা আচার্যের নির্দেশটা কি? এখন ডিবির কাজ। ডিবি মানে দীক্ষার সময় যে আমরা অঙ্গ করেছি, আজ হচ্ছে শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যোগ্য হোক। তা আমার জীবনের যোগ্যটা কিভাবে হবে? শুধু আমি তো পারিপার্শ্বিকের মধ্যে একজন। আমার পাশের বাড়ি যদি ঠাকুর ধরে সঠিক না চলে, তাহলে এই যে সন্তানগুলো আছে তারা কিভাবে চলবে? কেন আমার পাশের বাড়ির ছেলে যদি মদ খায়, গাঁজা খায়, খৈনি খায়, তাহলে তার সঙ্গে তাই হবে। তা আমি যদি মূল্য খাই, তো মূল্য ঢেকুর উঠবে। তাই আমার পরিবারকে সুন্দর রাখতে গেলে, ভালো রাখতে গেলে, তাহলে এই আমার স্বার্থ ডিপির কাজ করা। তো এই শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে আমার পারিপার্শ্বিককে জানান, তো পারিপার্শ্বিক সুখে দুঃখে অংশীদার হন। এরকম আচার্যদেবের কাছে গেছে এক মা, হাঁটতে পারে। তো আচার্যদেব বলছেন
তাকে দেখেই আপনি বাড়ি বাড়ি যাবেন আর জয়গুরু দিবেন, আর কিছু, আর 1 মাস পরে সে আমাকে বলবে। ওই 1 মাসের পরে তার দেহের রোগ অর্ধেক কমে গেছে। কারণ অসুখ বিসুখ হয় মনের মধ্যে দিয়ে। তো কারো বাড়িতে গিয়ে যদি আমি তার ভালো চর্চা করি, ভালো গুণের কথা বলি, পরম পিতার কথা বলি, তখন কি হয়, আমার মন ভালো হয়। ঠাকুর বলছেন মন দুষ্ট হলেই জানি জড়াবেদি আঁকড়াই হয়। তাহলে এই জড়াবেদি আঁকড়া থেকে মুক্তি পাওয়ার জন্য টিভির কাছে এইরকম একটা দাদা গেছেন ব্যবসায়িক লোক, এটা বলে শেষ করব। তো আচার্যদেবের সান্নিধ্যে গেলে কি হয়, তো সেই দাদারা তো ব্যবসায়িক প্রচন্ড, তো তাদের সময় নেই, খালি টাকা টাকা। আর ঠাকুর তো বলছে মানুষের কাছে এসো। তো দুর্গাপুরের দাদা সেই গেছে ঠাকুর বাড়িতে, বললো তুমি 4 দিন ঠাকুরের জন্য ব্যয় করবে, গিয়েই কোনো ব্যবসায় যেতে পারবে না। ঠিক আছে, তো এবার ঠাকুর বাড়িতে বলে দিয়েছে, ভাবছে কার বাড়ি যাবো। এরকম হতে হতে এক ভারী কথা ভাবনা গেছে, বলছে আগে গিয়ে, ধরেন আমাদের মতো ছেলেরা যদি যায়, তাকে কার সঙ্গে গল্প করতে হবে, বয়স্কদের সাথে। তাকে শাশুড়ির কাছে গিয়ে গল্প করতে শুরু করেছে, ঘন্টা দিয়ে গল্প করেছে। শাশুড়ি মেয়ে অশ্ব নিরস্ব করছে, সেই ঠাকুরের গল্প, আচার্যদেবের গল্প, ঠাকুর বাড়ির গল্প, বাচ্চাবৃদ্ধির গল্প করতে করতে শাশুড়ি মাতা প্রচন্ড ভাবে কাঁদছে, ও কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে দাদা, ভাই তুমি এত সুন্দর সুন্দর কথা বললে, আমার বৌমাকে বলবে না? যাও না, ওই ঘরটায় যা বৌমা থাকে। তো ঘন্টা 2 হয়ে গেছে, কিন্তু একই বাড়িতে। ও ভাবছে আর একটা বাড়ি যাবো। তখন ডাকাডাকি করছে, সাড়া দিচ্ছে না। শাশুড়িও ডাকছে, ও বাবা ওমা দেখো দুর্গাপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এসছে, তো তোমার সাথে দুটো ঠাকুরের কথা বলবে। কেন শাশুড়ি মেয়েও কথাবার্তা ছিল না। তো শাশুড়িও জানেন লোকজন আসতে গেলে কি হয়, বলতেই হয়। তো বেরোয় না, তো দাদাটা বলতে বলতে তখন অনেকক্ষণ পরে দরজা খুলেছে, খুলে বলছে এরকম। তখন বলছে হ্যাঁ বসেন আমার ঘরে। শাশুড়িও পাশে, 3 জন মিলে আবার ইষ্ট বসেন। ঘন্টা 2 পরে বউটা হাও হাও করে কাঁদছে। দাদা আপনাকে কে পাঠালো? বললেন আচার্যদেব পাঠিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন 4 দিন আমার পছন্দের মতো করে টিভির কাজ করতে, তাই আমার মনে হলো আপনার বাড়ি আসার কথা। বলছে আবার বলছে কে পাঠিয়েছেন, এরকম 3 বার বলছে। তখন আরো জোরদার কাজ বলছে, জানেন আমি ফাঁসি দিচ্ছিলাম, আপনি আমার শাশুড়ির সাথে গল্প করছেন, আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু আমার বাঁচার সংসারের কথা কি বলবো, বাঁচার আমার ইচ্ছে ছিল না। আমি কেমন কাপুরুষ, আমি এই যে ভাইকে বলছিল না তার সন্তানের ওই রকম দুধের সন্তান, তার কথা চিন্তা করিনি। আমি কত কাপুরুষ, আমি এই বিদ্যা শাশুড়ির কথা ভাবি। এই বিদ্যা শাশুড়ি কেউ নাই আমি ছাড়া। শাশুড়ি একটু বকে, যন্ত্রণা দেয়, তা আমার ভালোর জন্যই বলে, কিন্তু আমি তো বুঝতে পারতাম না। এই যে আপনি ইষ্ট প্রসঙ্গ বলেন, ঠাকুরের প্রসঙ্গ বলেন, এরকম রাস্তায় আমি মরেই যাচ্ছিলাম। তো ঠাকুর টিভির কাজ করতে দিয়েছেন একটা পারিবারিককে বাঁচানোর জন্য। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে, এই যে বাঁচা বাড়ার মর্মর জন্য ঠাকুরের কাজ দিয়েছে। তাই আমরা এখানে সমবেত হয়েছি, যারা প্রত্যেকে যারা আছি, তারা প্রত্যেকে দিনে আচার্য বলছেন একটা করে অন্তত বাড়িতে গিয়ে কিছু না হোক কেমন আছে এই খবরটা তো নিতে পারি। এটাই হলেন আচার্যদেবের এখন আশীর্বাদ। এই বলে সবার কল্যাণ প্রার্থনা জানিয়ে, যেহেতু সংক্ষিপ্ত, আমরা আরেকটা জায়গায় গেছিলাম, ইচ্ছাটা একটু কম বলারও, এই বলে সবার কল্যাণ প্রার্থনা জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় গুরু।